হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম ঠাকুর ঘর থেকে। তো চলো বন্ধুরা, ঠাকুরের নাম নিয়ে আজকের দিনটা শুরু করা যাক। তো দেখো, আমি সকালবেলায় উঠে বাসি কাজ কিছুটা করে বাসি কাপড় ছেড়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিতে। আসলে কি বলতো, বাসি কাজের সঙ্গে ঠাকুর ঘরটা যেহেতু আলাদা, তাই বাকি কাজের সাথে ঠাকুর ঘরটাও আমি সুন্দরভাবে মুছে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো ঠাকুরের বাসন মাজতে যাবো, আর আমাদের যেহেতু সব বাসনই পিতলের, তো মাজতে একটু টাইম লাগে। প্রথম তেঁতুল বা টক জাতীয় ফল মানে আমড়ার পাতা কি তেঁতুল এগুলো ভালো করে মাখিয়ে পরে একটু স্কচব্রাইট সাবান দিয়ে ডলতে হয়, নাইলে ভালো পরিষ্কার হয় না। তো চলো এখন যাবো ছাদে। তো ছাদের তালাটা ফার্স্ট খুলে নিলাম। সকালবেলায় ঠাকুর ঘর মুছে ছাদে যাওয়ার দুটি কারণ আছে। একটি হচ্ছে আমি জামা কাপড় মানে মেয়ের জামা কাপড় কিছু কেচেছি, সেইগুলো নাড়বো। আর দেখো, এখানে কিছু নার্সারি থেকে আনা কিছু ফুলের গাছ, শীতের সিজনে যে সমস্ত ফুল, সেই সমস্ত কিছু ফুল গাছ নিয়ে এসেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের জবা। তো নামটা আমি জানি না সঠিক নামটা কি, তো খুব ভালো লেগেছিল বলে আমি এই গাছগুলো নিয়ে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো ভীষণ ভালো আছি। তো ডোনা সেন ইজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত জানাচ্ছি। তো চলো, আজকে একটা সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আমি কালকে গিয়ে নার্সারি থেকে কিছু চারা গাছ কিনেছিলাম, সেগুলো এখানে রেখেছি নেড়ে। এখন ওইগুলো টব কিনে মাটি দিয়ে ভালোভাবে বসানোর ব্যবস্থা করতে হবে, নইলে গাছগুলো ঠিকঠাক বাঁচবে না। তো সকালবেলা উঠে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি। তারপরে চলে আসলাম একটু ছাদের উপর, ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, নইলে রান্নাঘরে যদি একবার ঢুকে যাই আর তোমাদের সাথে কোনো কথা আমি বলতে পারবো না। মানে কথা যদিও বলতে পারি, এই সবগুলো দেখাতে পারবো না, আসতে হলে আবার সেই বিকালবেলা। আর কালকে নিয়ে এসেছি একটা নতুন জিনিস, ছটফট করছিলাম কতক্ষণে তোমাদেরকে বলবো, তো লাস্ট ফিনিশিং বলে দিলাম। চলো এবার নিচে যাই, কারণ আমার ছোট মেয়ে ও দাদুর কোলে উঠে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। চলো দেখো। তো এই দেখো, একদম ছাদ থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আমার ছোট মেয়ে ও দাদুর সাথে রাস্তায় হাঁটাহাঁটি করছে। তো ওর কথা হচ্ছে, ও রাস্তায় বেরোলেই ওর হাতে কিছু না কিছু দিতে হবে, মানে একটা লাঠি সাটা কিছু একটা দিতে হবে। তো এই যে সজনে গাছের ডাল, সেইগুলো যখন শুকিয়ে ভেঙে পড়ে, মানে এই যে ছোট ছোট যে পাতা থাকে যে ডাঁটি, সেইগুলোর হাতে নেওয়া চাই। তাই নিয়ে ও ঘুরে বেড়াবে, এটাই হচ্ছে ওর কথা। তো দেখো, দাদুর হাত ধরে কি সুন্দর হাঁটাহাঁটি করছে। আর যখন বাচ্চারা প্রথম হাঁটতে শেখে, তখন দেখতেও খুব ভালো লাগে, আর সত্যি খুব আনন্দময় একটা বিষয়। মায়ের রাস্তায় হাঁটবে, কোলে উঠবে না, কোলে কিছুতে উঠবে না, রাস্তায় হাঁটবে। আর রাস্তায় যে আমাদের এই বাড়ির সামনে সজনে গাছ আছে আমাদেরই, তার যে ডাঁটিগুলো পড়ে সেইগুলো কুড়াবে, ডান হাত দিয়ে তুলবে, বাঁ হাতে রাখবে, আবার ডান হাত দিয়ে তুলবে, আবার বাঁ হাতে রাখবে, এই রকম করে। তো চলো বন্ধুরা, নিচে যাই, বাকি কাজগুলো সেরে নিই, আবার আসবো তোমাদের সামনে, তোমরা সঙ্গে থাকো। কি করছো তুমি? বিছানা কাতার অবস্থা দেখো। এইমাত্র বড় মেয়ে ঘুম থেকে উঠলো, এখন বাজে সকাল 8টা 15। আর ছোটোটাকে বসিয়ে দিয়েছি খেলনা ছড়ি দিয়ে, খেলা করবে। খেলা করবে কতক্ষণ? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ। ও সামনে আমাকে থাকতেই হবে। ঘেটু, এই দাও, আমাকে দাও, দাও দাও। শোনো, আরে নাচি নাচি করো, নাচি 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 নাচি। ও ও খাট ভেঙে গেল। তোমার মাথা কই? আসো না, কই তোমার মাথা? ওইটা ওইটা ওইটা, ও বাবা। আর ছোট্ট সোনাটা কই? কই? ও বাবা, দেখানোর স্টাইল কি! কই আমার ছোট্ট সোনা? ওটা ওইটা ওইটা, আচ্ছা।
তো বন্ধুরা আমি এখন রান্না করছিলাম আর ছোট মেয়েকে খাটের ওপর খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। ওর দিদিও ওখানে ছিল, ও আমাকে একটু দাঁড়াতে বললো, ও গেছে এক কাজে। তো আমি দাঁড়িয়ে আছি আর আমার সাথে দেখো কত সুন্দর মজা করছে, মানে যাই বলবো সেটাও বুঝতে পারে। তো চলো বন্ধুরা, আমার ছোট্ট সোনা খেলা করুক, আমি রান্নাটা সেরে আসি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো বিকালবেলা ভাবলাম ছাদে এসে একটু কাজ করব। এখানে কিছু জিনিসপত্র আছে, একটু সাইড করে একটু পরিষ্কার করব, কিন্তু হবে না। আমার ছোট মেয়ে এত বদমাইশি করছে, ভীষণ বদমাইশি করছে। ও কোলে দাঁড়াচ্ছে না, মানে কোলে বসবে না, ওকে ছেড়ে দিতে হবে। ও এটা ওটা নিয়ে খেলা করবো, এটা একটা পাইপ টেনে বার করেছে। বলো, বাচ্চা যদি এত দুষ্টু করতে থাকে, কোনো কাজে কি মন লাগে? কিভাবে করব? যে কোনো কাজ করতে গেলে তো একটা মন দিতে হয়, সেই মনটাই তো দিতে পারছে না অন্য কোনো কাজে। আর এই মুহূর্তে দাদু ঠাম্মাও বাড়ির দিকে নেই, সবাই একটু কাজে ব্যস্ত আছে ওনাদের কাজে। তো ভাবলাম একে ছাদে নিয়ে আসি, এসে ওকে ছেড়ে দেবো, খেলা করবে। কি ভাবলাম আর কি হলো। হ্যাঁ দেখো, হাতে একটা সব সময় লাঠি সাটা থাকবেই। ওই দেখো, দেখিস না তোমার লাঠিটা দেখি, এই দেখো হাতে একটা লাঠি সাটা থাকবেই। তুমি যতই চেষ্টা করো না কেন, রাখবে না, ও আটকাতে পারবে না। আর আমার মেয়ে যা দুষ্টু, শোনাটা হাঁটি 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 হাঁটি। এদিকে 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 এসো, চলো চলো, ওইদিকে 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 এদিকে। প্রতিদিনই মনে করি সব, মানে বিকেলবেলা ছাদে এসে একটু ছাদের ওপরে কিছু পরিষ্কার করবার আছে, সেটা করব, কিন্তু হয় না। আমার এই ছোটো মেয়ের জন্য দাদু ঠাম্মার কাছে থাকতে চায় না। দাদু ঠাম্মার কাছে দিলে দাদু ঠাম্মা ভালোভাবে রাখতেও পারে না, এত ছটফট করে এত ছটফট করে, ওনারা টাল সামলাতে পারেন না। তো চলো বন্ধুরা, হাতে লাগবে শোনা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। চলে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে।